হ্যালো, আজকে আমি যে রেসিপিটি দেখাবো, এই মাছগুলো কিন্তু অনেকেরই চেনা। কোন জেলাতে কী নামে পরিচিত আমি জানি না। কিন্তু আমাদের অঞ্চলে এটাকে চাপিলা মাছ বলে। আর এই চাপিলা মাছটাকে আমি আজকে ডিপ ফ্রাই করব, একেবারে মুচমুচা। আর তার জন্য প্রথমেই লবণ দিয়ে নিচ্ছি, তারপর মরিচ দিব, শুকনো মরিচ, শুকনো হলুদের গুঁড়া। বাস এই তিনটা উপকরণ দিয়েই কিন্তু আমি এটাকে ডিপ ফ্রাই করব, কোনো ঝোল থাকবে না। তো এইভাবে ভালো করে আগে মাছটার গায়ে মেখে নিচ্ছি। মরিচও একটু বেশি দিয়েছি, কারণ আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এবার ভালো করে হাত দিয়ে মাছের গায়ে মরিচ, হলুদ, লবণ যেন একইভাবে সমানভাবে লাগে, হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গিয়েছে। এখন একটা প্যান বসিয়ে আমি ডিপ ফ্রাই করে নিব। শুধু তেল দিচ্ছি, একটু পরিমাণে বেশি দিতে হবে যেহেতু এটা ফ্রাই করব। বাস তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এক এক করে সব বিছিয়ে দিব। এইভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এক পাশ যখন একেবারে ভাজা হবে তখনই আমি অন্য পাশ উল্টিয়ে দিব। আর এটা কিন্তু এমনিতেই খাবো, আর মশলা দিব না, কোনো ঝোল থাকবে না, জাস্ট তেলে ভেজে মোচমোচা করে এই মাছটা খেলে কিন্তু ভালো লাগে। যারা মাছের কাঁটাকে ভয় পান তারা কিন্তু এই ছোট মাছ এইভাবে ডিপ ফ্রাই করেই কিন্তু খেতে পারেন। তো তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মাছের গায়ে লাগাচ্ছি। এটাও খুবই নরম মাছ, তাই আমি বারবার উল্টাবো না। এক পাশ যখন ভালো হয়ে গোল্ডেন হবে তখনই, এই যে হয়ে গিয়েছে কিন্তু, এখনই আমি সবগুলো মাছ আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নিব। এটা কিন্তু গরম গরম খেতে খুবই টেস্ট। একেবারেই কাটা লাগে না, একদম কাটাগুলো কিন্তু ফ্রাই হয়ে যায়। এভাবে সবগুলো মাছ উল্টিয়ে দিব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি এটার মাঝখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাও একটু বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা করে নিব। এই মাছটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে, একদম মুচমুচে হয়ে যায়। এটা কিন্তু ঠান্ডা হলে আবার ভালো লাগবে না, তাই একদম চুলা থেকে নামিয়ে গরম গরম খেয়ে ফেলতে হবে। এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাস সবগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। যে কোনো ছোট মাছই কিন্তু এইভাবে ফ্রাই করে খাওয়া যায়। মরিচও ভেজে নিলাম। আর এই গরম গরম ভাতের সাথে গরম গরম ডিপ ফ্রাই মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।